আদি চিত্তেশ্বরী দুর্গা মন্দির কলকাতার কাশীপুর অঞ্চলে খগেন্দ্র চ্যাটার্জি রোডে গানার শেল কারখানার গেটের পাশে অবস্থিত। প্রাচীন চিত্রপুর বা চিতপুর অঞ্চলে চিত্রেশ্বর বা চিত্তেশ্বর নামে এক দুর্ধর্ষ ডাকাত বাস করত। সে নিমকাঠে এক দেবী মূর্তি তৈরি করে তান্ত্রিক মতে পুজো করতে থাকে। লোকমুখে দেবীর নাম হয় চিত্রেশ্বরী বা চিত্তেশ্বরী। এই মায়ের ভীষণ জাগ্রত। চিত্তেশ্বরী মাকে মন প্রাণ থেকে ডাকতে পারলে মা সাড়া দেয়। কি বলবো, আমরা মায়ের সঙ্গে আছি, আমরা অনুভব করি মায়ের যে কতটা মায়ের মহিমা, মায়ের করুণা পাওয়া যায় মাকে ডাকলে। মনস্কামনা নিয়ে এখানে আসেন, সেই মা ঠিক পূর্ণ করবেন। হয়তো একটু দেরি হয়, কিন্তু মা পূর্ণ করবেন। ছবি তুলিনি কখনো মায়ের ছবি আমার মুখে মনের মধ্যেই রয়েছে। কোনো বিপদে আপদে অনেক কাজও আছে যে অনেক সময় মনে হচ্ছে যেন হবে না, হয়তো আটকে যেতে পারে, সেটাও হয়ে গেছে। বহু বছর আগে এই অঞ্চল ছিল জঙ্গলাকীর্ণ। তখন ডাকাত আর হিংস্র জীবজন্তুর বাস ছিল এই জঙ্গলে। এই জঙ্গলে এক ডাকাত ছিল, নাম চিতে ডাকাত বা চিত্তেশ্বর। কিন্তু চিতে ডাকাত ছিল দুষ্টের দমন, সৃষ্টের পালক। অত্যাচারী জমিদার রাজার থেকে লুট করে এনে এখানে গরিবদের সে বিলিয়ে দিত। মা একদিন ওই ডাকাতকে স্বপ্ন দেয় যে এই পাশেই গঙ্গার ঘাট, দেবেন গঙ্গা থেকে আমার এক নিম কাঠ ভেসে আসছে, ওই কাঠের মূর্তি করে আমার পুজো কর। সে তুলে এনে তখনকার দিনে শিল্পীদের নিয়ে নিজেরা মিলে এই মূর্তি তৈরি করল, যে মূর্তি এখন দেখছেন দশভুজা দেবীর মূর্তি। চিতে ডাকাতের মৃত্যুর পর এই দেবীর মূর্তির আর খোঁজ পাওয়া যায় না। নৃসিংহ ব্রহ্মচারী নামে এক তান্ত্রিক সন্ন্যাসী মায়ের স্বপ্নাদেশে দেবী মূর্তি উদ্ধার করে একটি কুঁড়ে ঘর তৈরি করে মাতৃ আরাধনা শুরু করেন। তখনকার দিনে যে জমিদার মনোহর ঘোষ 1610 সালে এই মন্দির তৈরি করে এবং সেই সন্ন্যাসীর নাম নৃসিংহ ব্রহ্মচারী তার হাতে সঁপে দিয়ে তাকে দেবোত্তর করে দিয়ে চলে যায়। নৃসিংহ ব্রহ্মচারী সেবায়েত হিসেবে দেবীর সেবা করতে থাকেন। কয়েক প্রজন্মের পর সেবায়েত শ্যামসুন্দর ব্রহ্মচারী বিয়ে করেন। তার কন্যা ক্ষেত্রমণি বিবাহ হয় হালি শহরের সাবর্ণ রায়চৌধুরীর পরিবারে। সেই বংশের বংশধর কাশীশ্বর রায়চৌধুরী বর্তমানে সেবায়েত। ওম প্রথম শৈলপুত্রী, দ্বিতীয় ব্রহ্মচারিণী, তৃতীয় চন্দ্রবন্তে স্মারণে চতুর্থম পঞ্চমং স্কন্দমাতেতি ষষ্ঠমং তত্তায়নি সপ্তমং কালরাত্রেতি মহাগৌরীচষ্টকম নবমং সিদ্ধিদত্তি চ নবদুগ্ধ প্রকৃতিতা। ওম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা। নতুন প্রজন্মেরও মায়ের প্রতি রয়েছে একই রকম অনুরাগ। আমি চন্দ্ররূপ রায়চৌধুরী ও আমার দিদি ঋতুপর্ণা রায়চৌধুরী। আমরা পরবর্তী সেবায়েত মায়ের। বাবার পর আমি মাকে সেবা করি প্রতিদিন, পুজো আচ্ছা মায়ের সবকিছু আমার হাতেই হয়, কোনো হচ্ছে পরেও হবে। চিত্তেশ্বরী দুর্গা প্রতিষ্ঠিত সবচেয়ে পুরনো দুর্গা মূর্তি। আমরা পুজোর সময় এখানে খুব ধুমধাম করে ষোড়শ উপচারে দুর্গা পুজো করা হয়। ফলগুলি হয়, সপ্তমী অষ্টমী নবমী দশমী ভোগ হয়, তাতে আমরা ভোগ বিতরণও করি, আরতি হয়, খুব সুন্দরভাবে এখানে পুজো করা হয়। আপনারা এসে পার্টিসিপেটও করতে পারেন এখানে। আমার মেয়ে ভীষণ অমনোযোগী, ভীষণ অ্যাবসেন্ট মাইন্ড, ভীষণ রকম অঙ্কে দুর্বল ছিল। মা সবকিছু বুঝতে পারে। সেই মেয়ে আমার ক্লাস 9 থেকে আজকে ইংলিশে এমএ করছে, শুধু মায়ের জন্য। এবং রিসেন্টলি আমার বাড়িতে একটা ঘটনা ঘটে গেছে, উপর থেকে সিলিং ভেঙে পড়ে এবং অদ্ভুত ব্যাপার, না টিভি না আপনার এসি এবং ঘরের অন্য কাঁচের কোনো জিনিস কিচ্ছু হয়নি, এমনকি যে টালিটা ভেঙে পড়েছে সেটা পর্যন্ত ভাঙে। অদ্ভুত ভাবে মা সব দিক থেকে আমাকে বাঁচিয়ে দেয়। চিত্তেশ্বরী দেবী মূর্তি হল দশভুজা মহিষাসুর মর্দিনী দুর্গা মূর্তি। এখানে দুর্গার সঙ্গে তার পুত্র কন্যারা অনুপস্থিত। এটা তো জঙ্গল ছিল, জঙ্গলের মধ্যে ডাকাতদের বাঘ খুব উৎপাত করত, খুব ডিস্টার্ব করতো। সেই জন্য বাঘকে সন্তুষ্ট করার জন্য দক্ষিণ রায়ের স্বরূপ বাঘকে মায়ের সঙ্গে রেখেছিল।
যাতে তাদের না ডিস্টার্ব করে বা তাদের বিরক্ত না করে বাঘ। এই জন্য বাঘকে পুজো করা হতো, বাঘ দেবতাকে হিসেবে বাঘকে পুজো করা হতো মায়ের সামনে, এখনও পুজো করা হচ্ছে এবং বাঘের পুজো সেই থেকে চলে আসছে। সিংহ বাহিনী ওষুধ দলনই হয়, কিন্তু বাঘ থাকে না। এটা সিংহ রয়েছে, এটা ঘটক আকৃতি সিংহ আর কি, ওটা ওষুধ। আর তারপরে বাঘ রয়েছে এই চিত্তেশ্বরীর কাছেই একমাত্র দেখতে পাবেন এই ছোট বাঘ। দক্ষিণমুখী মন্দিরটি সমতল ছাদ বিশিষ্ট একটি দালান। মন্দিরের মাঝের একটি ঘরে দেবী চিত্তেশ্বরী প্রতিষ্ঠিত ও নিত্য পূজিত। বাঁদিকে একটি ঘরে গন্ধেশ্বরী শিব বিরাজমান, মায়ের ভৈরব। লোকশ্রুতি, চিতে ডাকাতের সময় দেবীর সামনে নরবলি দেওয়া হতো, পরে ছাগ বলি চালু ছিল। মন্দিরের সামনে চাঁদনি আকৃতি একটি নাট মন্দির আছে। সকাল 6টার সময় মন্দির খুলে যায়, দুপুর 12টা 12:30টার সময় ভোগপত্র দিয়ে শয়ন দেওয়া হয়। মায়ের ভোগের সাথে থাকছে আপনার এমনি মিষ্টি ফলমূল থাকছে, অন্নভোগ। আবার 5টার সময় মায়ের মন্দির খোলা হয়, রাত্রি 9টা 9:30টার মধ্যে বন্ধ করে দেওয়া হয়। এইভাবেই মায়ের পুজো চলছে দিন রাত। মা এবং মায়ের সাথে শিবমূর্তি রয়েছে, তার পুজো। পাশে শেতলা আছে, রাম সীতা লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন রয়েছেন, ওনাদের পুজো আশ্রা। জগন্নাথ বলরাম রয়েছে, রাধাকৃষ্ণ রয়েছেন, এই মন্দিরে এত মূর্তি রয়েছেন। সবাই পুজো সারা দিন রাত হচ্ছে এবং মায়ের বাৎসরিক পুজো হচ্ছে আপনার শারদীয় দুর্গা পুজো। এখানে মহা ধুমধাম করে মায়ের এখানে দুর্গা পুজো হয়, প্রচুর লোকের সমাগম। আমাদের এখানে বলিদান এখনও হয়, কিন্তু ফল বলি হয়, চাল কুমড়ো, কলা, শশা, এইগুলো বলি হয় এবং এই বংশের ছেলেদের তাদেরই বলি দিতে হয়, আমাদের নিয়ম। শারদীয় দুর্গাপুজোয় মায়ের বিশাল আকার ভোগ হয়, যেমন অষ্টমীতে হচ্ছে খিচুড়ি হচ্ছে, 3 রকমের তরকারি হচ্ছে এবং অষ্টমীতে 8 রকমের ভাজা মাকে দেয়া হয়, সপ্তমীতে 7 রকমের ভাজা, ভাত, তরকারি এবং এখানে মাছ ভোগ হয়, কিন্তু মা এখানে মাছ ভোগ খায়। সপ্তমীতে মাছ হয়, অষ্টমীতে নিরামিষ ভোগ হয় এবং নবমীতেও মায়ের মাছ ভোগ হয়। কাতলা, রুই যেভাবেই আসেন মায়ের ভক্তবৃন্দরা যেভাবে দিয়ে যান ওইভাবেই ভোগ হন। চিত্তেশ্বরী মন্দিরে কালী পুজো, বাসন্তী পুজো, জন্মাষ্টমী, জগদ্ধাত্রী পুজোও হয়। আষাঢ়ে অম্বুবাচী পুজোও হয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে। রথযাত্রা উপলক্ষেও পুজো হয়। মায়ের মন্দির তো সকাল থেকে খুলে যাচ্ছে, যে কেউ মানুষ আসতে পারেন। আমরা তো বসেই আছি পুজো নেবার জন্যে, মায়ের পুজো করার জন্যে, সবাইয়ের জন্যে মানে খোলা দরজা মায়ের, এবং সবাই আসতে পারেন, পুজো দিতে পারেন যখন তখন এই টাইমের মধ্যে। যদি বড় রকম কোনো ভোগ দিতে চান একটু আগে থেকে আমাদের একটু জানিয়ে দিতে হবে, আমরা প্রস্তুতি নিতে হয়। চিত্তেশ্বরী মন্দিরে আমি সেবায়েত কাশীশ্বর রায়চৌধুরী নাম। আমার নম্বরটা হচ্ছে 6289249486। এই নম্বরে যোগাযোগ করলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। মায়ের কাছে আসা মানে কিছু পাওয়ার জন্য আসে না, মায়ের কাছে আসা মানে সকলে ভালো হোক, সকলে ভালো মতো থাকুক, আর এটা পজিটিভ এনার্জি এগুলো থাকে। পরিবারের সবার মঙ্গল, পরিবারের সবার জন্যই আসা। হয়তো আমরা কোথাও গেলাম, বাইরে কোথাও গেলাম, কিন্তু আমাদের মনে হয় তাদেরকে, যারা এখানে থাকে তাদেরকে বলি যে এতটা তো ফটো পাঠাও তো, মাকে দেখিনি আজকে। এইরকম মা আমাদের অনেক কিছু পূর্ণ করেছেন আর মা করে আসছেন। আমরা ভীষণ ভরসা করি, আমাদের অসুখ বিসুখে আমরা সব সময় আমরা তার কাছে পড়ে আছি, হ্যাঁ, তার চরণে পড়ে আছি। এটা হচ্ছে কাশীপুর গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে, তারই সামনে অবস্থিত এই চিত্তেশ্বরী দেবী মন্দির। রাস্তার নাম খগেন্দ্র চ্যাটার্জি রোড, ঠিকানা 9 নম্বর খগেন্দ্র চ্যাটার্জি রোড, কাশীপুর, কলকাতা 2। শ্যামবাজার থেকে আসতে গেলে আপনাকে আসতে হবে বিবি বাজার স্টপেজ, চিতপুর থানা और বিবি বাজার বাস স্টপেজ। সেখানে নেবে বাঁ দিকে হেঁটে এলেই কিছু দূর এলেই দেখতে পাবেন মায়ের মন্দির।
বিরাট একটা 3 তলা মন্দির হলদে রঙের দেখতে পাবেন। চিড়িয়ামোড় থেকে যে আসবে বিটি রোড চিড়িয়ামোড়, সেখান থেকেও সিধে রাস্তা একদম, কোনো দিক ডান দিক বা দিক যেতে হবে না, টুয়ার্ডস গঙ্গার ধার। ফেরি করে গঙ্গা থেকে এলে তো সামনে গঙ্গার ঘাটে নেবে কাশীপুর ঘাট, গঙ্গার ধারের দিকে যে আসবেন, গঙ্গার ধারের দিকে যাওয়ার পথেই ডান দিকে মায়ের মন্দির, প্রত্যেকেই দেখতে পাবেন অত বড় মন্দির। এই জাগ্রত মা চিত্তেশ্বরী, আদি চিত্তেশ্বরী দেবী দুর্গা, মা সবার মঙ্গল করুক, এটাই কামনা করি। সব ভালো থাকুন। আপনাদের যদি আজকের পর্ব ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আধ্যাত্মিক আরও বিভিন্ন বিষয়ে জানতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করুন। আরও কি দেখতে চান তাও আমাদের জানান। আজ আসি, আবার দেখা হবে পরবর্তী পর্বে।